এই জনগোষ্ঠীর মানুষরা আদিম মানুষদের মতো এখনো তীর ধনুক দিয়ে শিকার করে খাবার সংগ্রহ করে। তারা অলরেডি শিকার পেয়ে গেছে, এটা নিয়ে আজকে খাবে, তাই না? তারা ইঁদুর, খরগোশ, বনবিড়াল, গুইসাপ শিকার করে। এগুলো তাদের প্রিয় খাবার। এরা বাংলাদেশ ও ভারতে বসবাস করে। আচ্ছা, এটা একটা বক, তারা একটা বকও শিকার করছে আজকে। এরা সেই যাযাবর জাতি যারা এই উপমহাদেশে এসেছিল প্রায় ৩৫০০ থেকে ৪০০০ বছর আগে, কিন্তু এরা কখনোই এক জায়গায় বসবাস করত না। তারা সব সময় উর্বর ভূমির খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত ফসল ফলানোর জন্য। এই সমাজে শিকারী ও সাহসী পুরুষের আধিপত্য বেশি, তবে নারীরাও বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। তোমার নাম কি? বেলাস। বেলাস না? তুমিও কুচিয়া ধরো? আচ্ছা, এটার নাম হচ্ছে টেটা। আপনারা একটু দেখেন, এটা দিয়ে কি করো? ইঁদুর। এছাড়াও এরা মধু খেতে ও সংগ্রহ করতে পছন্দ করে। হ্যাঁ, এই যে মোবাইল উঠতেছে, আমি উঠতেছি। আমি হিমেল। আগামী কিছুদিন কাটাবো সাঁওতাল জনগোষ্ঠীর সাথে বাংলাদেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া সহ বিভিন্ন এলাকায়। তাই যারা আমাকে প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব কিংবা ফলো করতে পারেন। আমরা এখন আছি দিনাজপুরের একটা সাঁওতাল পল্লীতে আছি। এখন আমি দিনাজপুরে। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল যেটিকে কেন্দ্র করে বসবাস করেন সাঁওতালরা। এটার অবস্থান নবাবগঞ্জ জেলার গোলাপগঞ্জে। এখানে ৩ চাকার ভ্যানে যাতায়াত করতে হয়। বনের একদম গহীনে গেলেই আমরা পাবো সাঁওতাল শিকারীদের খোঁজ। আমরা শিকারীদের খোঁজ পেয়েছি। তারা ফজরের পরপরই শিকারে বের হয়েছে, আবার দুপুর হলেই ফিরে যাবেন তাদের গ্রামে, কারণ তাদের বাচ্চারা খাবারের জন্য অপেক্ষা করছে। তারা কাছের একটি গ্রামে বসবাস করেন। আমরা সেখানেও নিয়ে যাব আপনাদের। তো এখন আমি তাদের সাথে শিকারে আছি আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সাঁওতালরা ইঁদুর শিকার করছে। একটা ইঁদুর, ওই যে ইঁদুরটা চলে গেছে, পালাই গেছে। ইঁদুর দিয়ে কি করবেন এটা? হ্যাঁ, এটা দিয়ে আমরা বানাবো। খাবেন? খাদ্য। খাদ্য। আচ্ছা, ইঁদুর হচ্ছে তাদের খাদ্য। তো ইঁদুর শিকার করার জন্য এখন ট্রাই করলো তারা একটু। এই ইঁদুরটা পাইছো? পায় নাই। ওই পাশে দেখলাম একটা শিয়াল, মানে এই সাইডে আসার সময় আমরা গারোয়া না? গারোয়া মানে কি শিয়াল? শিয়াল আলাদা, গারোয়া আলাদা। আচ্ছা আচ্ছা, ওই গারোয়াটা কিন্তু খাচ্ছিল, মহিষ খাচ্ছিল। মহিষ নাকি কি একটা খাচ্ছিল। মুরগি, হাঁস। কি কি শিকার করবেন আজকে পাইলে? আমাদের জেলা খাদ্য, যেমন ইঁদুর, তারপরে ধনিয়া, খরগোশ, আর আর কি মেলায় কিছু পাখি নয়, ইঁদুর। হ্যাঁ, ইঁদুর। হ্যাঁ, বিড়াল, বিলু কি? তারা শুধুমাত্র কিছু ইঁদুর ও একটি পাখি শিকার করতে পেরেছে, তবে মাঝে মাঝে বন বিড়াল, মেছোবাঘ ধরা পড়ে তাদের জালে। শীতকালে তারা বড় প্রাণীগুলোকে শিকার করতে পছন্দ করে, তখন তাদের কৃষিকাজ থাকে না। অলরেডি একটা ইঁদুর পেয়ে গেছে। তারা অলরেডি শিকার পেয়ে গেছে, এখন এটা নিয়ে আজকে খাবে, তাই না? আই রে, এই যে দেখেন ইঁদুরটা, দেখেন মজাদার ব্যাপার আজকে। এই যে ইঁদুর একটা পেয়ে গেছে, মজা হবে। এটা দেখাও, এটা এটার নাম কি? পাছা না? এই পাছা দিয়ে কি করো? কুচিয়া মারো, তাই না? তুমিও কুচিয়া ধরো? আচ্ছা, তোমরা কি পড়াশোনা করো না? পড়াশোনা বাদ দিছো? আচ্ছা আচ্ছা, আজকে কুচিয়া পাইছো? কতগুলা পাইছো? কুচিয়া তো হ্যাঁ পাইছো? কতগুলা পাইছো? অল্প এক দুইটা পাও নাই? এক দুইটা পাইছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই তো ছোট ভাই। কুচিয়া পাইছো? পাইছো কয়টা? 10টার মতো পাইছো? আচ্ছা আচ্ছা, নাম কি তোমার? সাইমন। পড়াশোনা করো? করো। ওই যে চাকমা, গারো, হাজং, ত্রিপুরা, তঞ্চঙ্গা, এদের মতোই একটা জনগোষ্ঠী হচ্ছে সাঁওতাল আর কি। তো আমি আজকে আপনাদেরকে
তারা কি খায় কিভাবে চলে সব দেখাবো। একেবারে জঙ্গলের গহীনে থাকে তারা। তোমাদের ঘরগুলো কি দিয়ে বানানো? মাটি দিয়ে, তাই না? আচ্ছা এটার নাম কি? উড়ি। আচ্ছা এটার নাম হচ্ছে উড়ি, উই পোকার বাসা আর কি। এই যে দেখেন উই পোকার বাসা, আরো বড় একটা আছে এখানে। এই যে এটাও উই পোকার বাসা। ওরা মনে হয় একটা শিকার দেখতে পাইছে, দেখি আমরা। এই তো একটা ইঁদুর। এই যে দেখেন কতগুলো ইঁদুর ধরা হয়েছে। এগুলো সব আজকে খাওয়া হবে। হ্যাঁ, মজা হবে, মজা। বাহ, চলেন চলেন চলেন। ইঁদুর ধরা হচ্ছে। এটা কি? আচ্ছা এটা একটা বক। তারা একটা বকও শিকার করছে আজকে। এই যে খেয়াল করেন, এই যে বকটাও শিকার হয়েছে। আচ্ছা তাহলে একটা পাখি আর হচ্ছে অনেকগুলো, এতগুলো ইঁদুর শিকার করা হয়েছে। এই ইঁদুরগুলো আজকে হচ্ছে তারা সবাই মিলে খাবে, কিছুক্ষণ পরেই খাবে। দেখতে পাচ্ছেন এই তো কিভাবে খাবে, ছিলবে, এগুলো আজকে দেখাবো আপনাদেরকে আমি। এই যে এখানে 3টে ইঁদুর। আমি এখন যাচ্ছি সাঁওতালদের একটা গ্রামে, যেটার নাম হচ্ছে কটকটিয়া। কটকটিয়া নামে একটা গ্রামে যাচ্ছি আমি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা অ্যাকচুয়ালি সাঁওতালদের আর কোনো ইনকামের পথ নাই, এই কারণে তারা শিকার করে খায় আর কি জঙ্গলের ভেতরে। তারা প্রত্যেকটা টিম এদিক সেদিক করে চলে যায় শিকার করার জন্য। এখানে শিশুরা প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করে, খুব কম শিক্ষার্থী কলেজ পর্যন্ত যেতে পারে। তারা তাদের বাবার সাথে শিকার করতে পছন্দ করে এবং কৃষিকাজে তারা সাহায্য করে। বিকালবেলা তারা ঘুড়ি উড়ায় গ্রামের সবাই মিলে। এখানকার নারীরা বন থেকে কাঠ নিয়ে আসেন পরিবারের জন্য। তারা পাশাপাশি পশু লালন পালন করেন। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমঘর.com, যারা ট্রেডিশনাল প্রোডাক্ট সেল করে থাকে। তাদেরকে একবার ভিজিট করার অনুরোধ রইল। এই আপুকে দেখতেই পাচ্ছেন, তিনি অনেকগুলা ছাগল লালন পালন করেন। তিনি এই ছাগলগুলো নিয়ে বাসার দিকে যাচ্ছেন। কি নিয়ে আসছো এটা? এটার নাম কি? এটার বলো তো আমাকে, এটার নাম কি? এটার এই যে ওর হাতিয়ারটা দেখেন একটু। এই হাতিয়ারটার নাম কি? টেটা। আচ্ছা এটার নাম হচ্ছে টেটা। আপনারা একটু দেখেন, এটা দিয়ে কি করো? এটা দিয়ে কুচা, তারপরে হচ্ছে ওই ইঁদুর, এগুলা সব ধরো, তাই না? দেখতেই পাচ্ছেন। কতগুলা পাইছো আজকে? বেশি না, কয়েকটা। 8-10টা পাইছি। 8-10টা? আচ্ছা কয়জন গেছিল আজকে? কয়জন ছিলা আজকে? 10-12 জন ছিলাম। সাঁওতালদের মধ্যে শিক্ষিত মানুষ খুব কম, তাই তারা এখনো প্রকৃতি পূজা করে। তারা প্রতি মুহূর্তে চাঁদ সূর্যকে স্মরণ করে শিংচান্দ বা চান্দবঙ্গা বলে। এমনকি তারা নিজ বাড়িকে গৃহদেবতা বলে পূজা করে। ঘরকে বলে আবে ভঙ্গা। সাঁওতাল ধর্মীয় জীবনের অনেকাংশ স্থান জুড়ে বঙ্গাদের অবস্থান। বঙ্গা মানে নৈসর্গিক আত্মা। তাদের বেশিরভাগ মানুষ সারনা ধর্ম পালন করে। কিছু কিছু আছেন হিন্দু। তাদের অনেকেই নিজেদের ধর্মের নাম জানেন না, শুধুমাত্র তাদের পূর্বপুরুষদের দেখে আচার অনুষ্ঠান পালন করে থাকে। উনি বলছেন এতদিন আপনারা নিজেরাই জানতেন না আপনারা কোন ধর্ম পালন করেন। সবাই ভাবতো সনাতন পালন করেন, তাই না? এখন আপনারা কি জানেন? এখন জানেন যে আমাদের ধর্ম আছে, ধর্ম, নিজস্ব ধর্ম। কি ধর্ম এটা? এটা হলো সারি সান্না ধর্ম না? আচ্ছা, সত্য ধর্ম। সত্য ধর্ম।
সারি সান্না ধর্ম না? ওনারা এখন জানেন যে ওনারা যে ধর্ম পালন করেন ওটা সনাতন ধর্ম না, এটা হচ্ছে সারি সান্না ধর্ম, মানে ওনাদের নিজস্ব ধর্ম, ঠিক আছে। আর বাকিরা হচ্ছে ওই যে খ্রিস্টান মিশনের মাধ্যমে খ্রিস্টান হয়ে গেছে, যারা মিশনারি আছে আর কি, তারা খ্রিস্টান বানাই ফেলছে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অনুদান দেয়, বিভিন্ন হেল্প করে বা অনেকভাবে। আর বাকিরা হচ্ছে ওই যে সারি সান্না ধর্মে এখন পর্যন্ত আছে। এই অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রভাব বেশি, তাই তাদের মধ্যে 5% এখন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। 1%-এরও খুব কম যারা চিন্তা করতে পারে, তারা একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, তারা ইসলাম ধর্ম পালন করেন। ওনারা যদিও ক্যাথলিক খ্রিস্টান, আপনারা একটু হাতটা দেখান, এই যে দেখেন এটা হচ্ছে শাখাবালা না? ওনারা হচ্ছে শাখাবালাও পড়েন, যদিও ওনারা খ্রিস্টান ধর্ম পালন করেন, ক্যাথলিক খ্রিস্টান যেটা। আর ওনারা সিঁদুরও পড়েন, তাই না? এখানে সিঁদুর পড়েন। আচ্ছা, তো বুঝতেই পারলেন ওনারা সিঁদুর পরেন, শাখাবালা পরেন আর শাড়ি শাড়ি পরে। আপনাদের নিজস্ব আর কোনো ড্রেস আছে? পুরুষরা ধুতি পরে, আর মহিলারা মহিলারা শাড়ি পরে। তাদের মধ্যে সাঁওতালদের মধ্যে খ্রিস্টানও আছে, হিন্দুও আছে। তো অনেকেই খ্রিস্টান হয়ে গেছে, মানে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে। সাঁওতালদের মধ্যে 7 ধরনের বিবাহ রীতি প্রচলিত আছে। তাদের মধ্যে বাপলা বা কনে কেনা বিবাহ রীতি হলো প্রধান বিবাহ পদ্ধতি। বর কেনা পদ্ধতি ও পুতত্রিয়ান বা জোর করে সিঁদুর দেওয়ার মাধ্যমে বিবাহ রীতিও আছে এখানে। অনেক সময় বিয়েতে ছেলেকে 3 মণ ধান যৌতুক দিতে হয়। নিজ বংশে তারা ছেলে মেয়ে বিয়ে দেন না। নিজেদের গ্রামে কি বিয়ে দেন নাকি অন্য গ্রামে? মানে সাঁওতালদের কাছে, অন্য গ্রামে যেই সাঁওতালরা থাকে তাদের কাছে বিয়ে দেন। আর যৌতুক হিসাবে অনেক সময় ধান দিতে হয়। কতটুক ধান লাগে? 3 মণের মতো ধান দিতে হয়, তাই না? আচ্ছা, তার মানে যৌতুকের সময় টাকা বেশি একটা দিতে হয় না। ওই 3 মণ ধান দিয়ে আর ওই মানে পাত্রীর পক্ষে আসবে, ওইলা খিলে দিলা করতে হবে, সম্মান করতে হবে। আমরা যাব, আমাকেও সম্মান করে। আচ্ছা, আপনাদেরকে খাওয়াবে তারা আর হ্যাঁ, আমাকে আরো আনবো আমরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমি এখানে যতগুলো ছেলের সাথে কথা বললাম বেশিরভাগই বললো পড়াশোনা তারা করে না, অনেকে 5 পর্যন্ত। অভাব বেশি, অভাবের কারণে পড়াশোনা করতে পারে না তারা, তাই না? আমরা পাঁচটা আমাদের পরিবার, মাত্র একটা টিবলে নাই আমাদের। এই তো সরকার থেকে দেয়, এখানে পাই না আমরা। মতিচুর মতিচুর না? মতিচুর খাচ্ছেন আপনি? হ্যাঁ, খাইলে পাশাপাশি করতে হবে। সাঁওতালরা ভাত পচিয়ে সেই ভাতের পানি থেকে নেশাদ্রব্য তৈরি করে। তাদের অনুষ্ঠানগুলোতে পরিবেশন করা হয় এই পানি। এরা তামাক পাতা জ্বালিয়ে করে ধূমপান। আলোয়া, তামাক পাতা। আচ্ছা আচ্ছা, তামাক পাতা দিয়ে বানানো এটা আলোয়া, এটার নাম। সে এটা খাচ্ছে আলা পাতা। এই যে দিনাজপুরের যারা সাঁওতাল আছে তারা সাঁওতালি ভাষায় কথা বলে। এই তোমাদের ভাষায় আমি তোমাকে ভালোবাসি, এটার মানে বলো তো কি? বলো তো, তুমি পারো না? আমি তোমাকে ভালোবাসি সাঁওতালি ভাষায়। আমি দুলুর মিয়া, মানে আমি তোমাকে ভালোবাসি কোনো মেয়েকে যদি বলতে চাই আর কি। আমি দুলুর মিয়া হয়েছে আমার। আমি দুলুর মিয়া, আমি দুলুর মিয়া মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? আমি এখন খাবার খেতে চাই, এটা কিভাবে বলবো? বাকান জুয়া। ভাই কি বলতে পারেন না? না বলেন না ভাই, বলেন। ডাকান জুয়া। ডাকান জুমা। ভাতকে তোমরা কি বলো? ডাক্কা। ডাক্কা। আর পানিকে? ডা। ডা। পানিকে দা বলো না? আর গরুকে? ডাংরা। ডাংরা। মুরগি? শিম। শিম। বাহ, ও তো মোটামুটি সবই জানে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, মেয়ে হচ্ছে কুড়ি, ছেলে কোরা। আচ্ছা আচ্ছা, ছেলে হচ্ছে কোরা, মেয়ে হচ্ছে কুড়ি। আপনারা শুনলেনই, তাদের ভাষাটা অনেক সুন্দর আসলে। এই এলাকার যত সাঁওতাল আছে, সাঁওতাল জনগোষ্ঠী আছে, তাদের সবগুলো বাড়িঘরই হচ্ছে একেবারে একই ডিজাইনের, মানে মাঝখানে একটা উঠান থাকে, যেমন এই ঘরটা, এটা একটু আপনারা দেখেন। আচ্ছা, মাঝখানে একটা উঠান থাকে, চারিপাশে হচ্ছে
ঘর থাকে। আরও কিছু সাঁওতাল আছে যারা খড়কুটো দিয়ে ঘর বানায়, ট্রাই করব সেগুলো আপনাদেরকে দেখানোর। দালান ঘর করতে মন চায়, কিন্তু আপনাদের ঘরগুলো তো অনেকেই পছন্দ করে। এই চুলাতে রান্না বান্না হয় সব সময়, ওই বাগান থেকে নিয়ে আসে, খড়কুটো নিয়ে আসে, খড়কুটো দিয়ে রান্না বান্না করে, তাই না? এটা হচ্ছে ভাইয়ের ঘর। যাই হোক, উনি ওনার নিজের মতো করে যতটুকু পারছেন ততটুকু করছেন, তাই না ভাই? উনি চেষ্টা করছেন আর কি ততটুকু করার। একটু ঘরটা দেখেন, এই যে কত সুন্দর করে করা একটা ঘর। আর এই যে জানালাটা দেখেন, এই জানালা দিয়ে একেবারে মানে খুব বেশি বাতাস আসে, শো শো করে বাতাস আসছে। হ্যাঁ, আর মাটির ঘরের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে মাটির ঘর খুব বেশি ঠান্ডা থাকে, তাই না ভাই? আর শীতের দিনে কেমন থাকে? শীতের দিনে আরো বেশি ঠান্ডা। শীতের দিনে আরো বেশি ঠান্ডা থাকে। আর আপনারা কি কি লালন পালন করেন? গরু, শূকর আর হচ্ছে মুরগি। গরু, শূকর, মুরগি, ছাগল এগুলো লালন পালন করেন না? এই যে ওনাদের মুরগি, এই হচ্ছে গরু খাওয়ার জন্য খড়কুটো রাখছে। আর এই হচ্ছে তাদের গরু, এগুলো হচ্ছে তাদের গরু। আরেকটা কথা জানিয়ে রাখি, সাঁওতালদের অনেকেই গরু খায় না, অল্প কিছু মানুষ গরু খায়। যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম তারা বেশিরভাগই হচ্ছে হিন্দু থেকে যেহেতু খ্রিস্টান হয়েছে, তো তাদের মধ্যে হিন্দু রীতিনীতি কিছু রয়ে গেছে। এই যে দেখেন, এটাও তারা খায় এখন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে শূকর, এটা হচ্ছে তারা লালন পালন করে। আচ্ছা, এখন হচ্ছে বিকালবেলা, আপনারা হয়তো ধোঁয়া দেখতে পাচ্ছেন, এই যে ধোঁয়াটা। তো এখানে হচ্ছে ওই এগুলো পুড়ছে আর কি, যে ইঁদুরগুলা নিয়ে আসা হয়েছে সেগুলো পুড়তেছে। এরপরে তারা এগুলা খাবে কিছুক্ষণের মধ্যে, এই আর কি। অ্যাকচুয়ালি আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টির কারণে এই যে এটা হচ্ছে তাদের একটা গির্জা আর কি, এখানে তারা প্রার্থনা করে। দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর দোকান আছে, গ্রামে যেভাবে দোকান থাকে, তো দোকানে প্রচুর মানুষ আছে যেখানে তারা আড্ডা দিচ্ছেন আর কি। তো ওনারাও এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলেন। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের পেশা কি, মানে এই এলাকার মানুষের পেশা কি? ওনারা বেশিরভাগই বলছেন কৃষি, তাই না? ওনারা কৃষি কাজ করেন, আর মাঝে মাঝে হচ্ছে ওই ইঁদুর গুলো ধরতে যান, তাই না? ইঁদুর ধরতে যান। ইঁদুরের সাথে আর কি কি ধরেন? ওই পাখি আর ছোট ছোট পাখিগুলো, ওই কুচিয়া নামে একটা কি আছে, হ্যাঁ কুচিয়া ধরেন, তাই না? কুচিয়া ধরে মানে বাসায় নিয়ে আসেন, সবাই মিলে গিয়ে একসাথে পুড়ে তারপরে এককভাবে খান না? আচ্ছা আচ্ছা। আর বছরে একবার আপনারা বড় শিকারে যান, বড় শিকারে গিয়ে কি কি পান আপনারা? গাবরা বলতে? গাবড়া বলতে হচ্ছে ওগুলা শিয়াল? না না, শিয়াল নাম গাবড়া, শিয়াল জাতীয় জিনিস, শিয়ালের মতো দেখতে, শিয়ালের মতো না, বিলাইয়ের মতো, বিলাইয়ের মতো দেখতে, বন বিলাইয়ের মতো। আচ্ছা, সেগুলো হচ্ছে ধরতে পারলে আপনারা খুশি খান। আর বানর বা এইরকম ওগুলা না? আর ওই আছে না আর একটু চিতাবাঘের মতো দেখতে, ওগুলো পারলে ধরে ফেলেন, মানে আচ্ছা ওইটাই ঘাড়ুয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শূকর পান? বন্য শূকর না, আমাদের বাংলাদেশের ভিতরে নাই না মনে হয় এগুলো, বন্য শূকর নাই। তো বেশিরভাগই গারোয়াই পান না? আরো বড় কিছু পান? বেজি পান। ও আচ্ছা, ওই যে সাপে আর নেউল যেটাকে বলে আর কি, সাপের সাথে যুদ্ধ যেটা করে, ওটার নাম হচ্ছে বেজি। ওই বেজিটাও হচ্ছে তারা পায় আর কি। বেজি এখন ধরতে দেয় না? না, ধরতে দেয় না। আচ্ছা, বেজি ধরার পরে ওগুলা কিভাবে রান্না করা হয়? ওগুলা পুরা হয় পশম নিচে, হ্যাঁ, কিন্তু আগুনে সেক দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এখন পেট বাদ করে এখন কাটা। কেউ রান্না করে, কেউ ভাজি করে, বা যেভাবে মজা হয় সেভাবে রান্না করে না, মশলা দিয়ে। হ্যাঁ,
তো সারাদিন শেষে ধরেন আপনাদের কাজ তো শেষ হয়ে যায় আসরের আগে আগে এরকম, এরকম এই টাইম হ্যাঁ এই টাইমে শেষ হয়ে যায়, পরে এসে আপনারা এই দোকানগুলোতে আড্ডা দেন আড্ডা দেয়। সবাই মিলে, এই যে এখন যারা আছে সারাদিন কাজ করে এসে হ্যাঁ, সারাদিন। এখানে আড্ডা দিচ্ছে তাই না? আড্ডা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, শুধু ছাগল আর ছাগল। এই যে দেখেন এটা একটা ছাগলের খামার। চাচি আপনি ছাগল লালন পালন করেন? কয়টা আপনার ছাগল? 14টা। আচ্ছা আচ্ছা, এখানে রাখেন সবগুলাকে এটার ভিতরে? দেখছেন চাচি কি সুন্দর হাসছেন। কুকুরও আছে এখানে একটা। থাকলেও কিছু কয় না। কুকুর কেন রাখছেন? এদের মানুষজন আসার তো নেই। ও আচ্ছা, মানুষজন যেন না আসতে পারে না, আতে আমবারে। এই কারণে কুকুর রাখছেন একটা। ও ভিতরে একটা কুকুরও আছে, হ্যাঁ হয়। বাহ। আর এটা হচ্ছে চাচির ঘর। এই যে দেখেন এটা হচ্ছে চাচির ঘর। চাচি ওইখানে আপনি থাকেন? কে কে আছে আপনার ফ্যামিলিতে? আপনার 2টা ছেলে আর আপনি? তাই, বাহ মাশাআল্লাহ। এগুলা ঈদের সময় বিক্রি করবেন না সব সময় বিক্রি করেন? সবসময় ঠিক করি না, খালি ঈদের সময় করে করি। শুধু ঈদের সময় না? একটা ছাগল, বড় ছাগলের দাম কত হতে পারে এইদিকে? এই বিকানে তো হচ্ছে 40,000 টাকা দিয়ে। 40,000 টাকা একদম বড়গুলা না? আর এই ছোট সাইজের গুলা? এলা 5,000, 6,000, 7,000, 8,000। এই এখন যেটা দেখাচ্ছি এটা 5,000, 6,000-এ পাওয়া যাবে তাই না? বাহ। এই যে এই ছাগলটা এখন, এই ছাগলটার দাম কত হবে চাচি? 6,000। 6,000 টাকা, হ্যাঁ আচ্ছা, বা একটু কম বেশি হইতে পারে। আর এগুলা লিচু বাগান, এটা কার? আপনার? আরে হ্যাঁ, আপনার লিচু বাগান? সবগুলো এলা আমের বাগান। আমের বাগানও আপনার? বাহ। তো চাচি দেখা যায় এখানে কৃষিকাজই করতেছেন আপনি, আম বাগান, লিচু বাগান, লিচুর সময় লিচু বিক্রি করেন, আমের সময় আম, এখানে ছাগল লালন পালনও আপনি করেন। গরু আছে। আপনি মুরগিও লালন পালন করেন তাই না? এই তো মুরগি, চাচির মুরগি আছে, এখানে গরুও আছে, হ্যাঁ চাচি? আজকে বিয়ালো। ও আজকে আপনার, আজকেই আপনার একটা গরুর বাচ্চা হয়েছে? ওরে এই যে দেখেন এখানে আজকে হচ্ছে গরুর এই বাচ্চাটা আজকেই হলো। এই ও আজকে দুনিয়াতে আসছে, আজকে ওর জন্মদিন। ম্যা করতেছে। আচ্ছা, ওনাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু সবাই বাঙালি, তো সাঁওতাল পাড়ায় আসছেন। আপনারা সবসময় আসেন এখানে? সবসময় আসি না, আমাদের বাসায় মাদিলে হাট সামনে। দেখার জন্য, সাঁওতালদেরকে দেখার জন্য আসছেন তাই নাকি? আমি তাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারলাম সাঁওতালরা অতিথিপরায়ণ ও সহজ সরল হয়ে থাকে। 1855 সালে ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ শুরু করে, ফলে মানুষ তাদের সম্পর্কে প্রথম জানতে পারে। এর আগ পর্যন্ত তারা এক জায়গায় বসবাস করত না, তাই তাদের তেমন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তাদের অধিক সরলতার কারণে এখনও তারা বিভিন্ন এলাকায় নির্যাতিত, নিপীড়িত। আমরা আশা করি ফিলিস্তিনের মানুষ সহ পুরো পৃথিবীর মানুষ একদিন অন্যায় থেকে মুক্তি পাবে। ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার জন্য। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।